কাতারের লাস লাফান এনজি কমপ্লেক্সে ভয়াবহ এক বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মৃতদের সবাই ভারত ও পাকিস্তানি নাগরিক। সোমবার এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি। এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য রাস লাফান কমপ্লেক্সটি বন্ধ ছিল। মাত্র ২ দিন আগে এটি পুনরায় চালু করা হয়। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি বলেন, কমপ্লেক্সটি পুনরায় চালু করার সময় একটি প্রযুক্তিগত ত্রুটি থেকে এই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি কোনো নাশকতা বা শত্রুতামূলক কর্মকাণ্ড নয়। গত মার্চ মাসে ইরানের হামলার জেরে কাতারের এই বিশাল গ্যাস কমপ্লেক্সটি বন্ধ হয়ে গিয়েছিল। যদিও এই বিস্ফোরণকে দুর্ঘটনা হিসেবে দেখছে কর্তৃপক্ষ, তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও মার্কিন স্থাপনাগুলোকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার আবহে এমন দুর্ঘটনা নিরাপত্তা ও শঙ্কা বাড়িয়ে দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি, এটি জননিরাপত্তার জন্য কোনো দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ নয়। রাষ্ট্রায়ত্ত কোম্পানি কাতার এনার্জি এই কেন্দ্রটি পরিচালনা করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার ফলে কাতারের সামগ্রিক এলএনজি রপ্তানি কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কাতারের রাষ্ট্রীয় কোম্পানি কাতার এনার্জি একটি কেন্দ্রে বিস্ফোরণে নিহত সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আল কাবি। ঘটনার তদন্ত শুরু হলেও আহতের অবস্থা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো গ্যাস দুর্ঘটনা বা লিকেজ সেখানে ঘটেনি। বর্তমানে এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশের প্রক্রিয়া চলমান। শোকার্ত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে কাতার সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।